সম্মানিত ভাইরা, আর কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু জাদিদিন লাযীযুন। এর অর্থ হচ্ছে প্রত্যেকটা নতুন জিনিস আকর্ষণীয় হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে বলেন তো, নতুন না পুরাতন? আপনাদের এলাকায় যখন প্রথম প্রথম তরমুজ আসে, দাম বেশি না কম? এখন নতুন আলু চলতেছে, নতুন আলুর দাম বেশি না কম? তারপরও কিনেন কিনা? কিনেন। তাহলে নতুন হিসাবে একটা চাহিদা কিন্তু কি থাকে, দাম বেশি হলেও মানুষ কিনে, দিন গেলে দাম কি হয়ে যায়? কমে যায়। তো আমি আপনাদের সামনে আজকের মাহফিলে নতুন না পুরাতন? নতুন হিসাবে কিছু সময় আলোচনা করলে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। ভাই ইজ্জত গেল। আমি বলছি কারা কারা থাকবেন না, কারা কারা থাকবেন হাত তোলেন। তাহলে আমি নতুন হিসেবে কিছুক্ষণ আলোচনা করি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে এমন একটা সময়, এমন একটা রাতে আপনাদের সামনে বসেছি, এই পুরা মাসের মধ্যে সবচাইতে দামি যে রাত, সেই রাতটা হলো লাইলাতুল মেরাজ, ঠিক কিনা বলেন? আজকে হলো সেই রাত, লাইলাতুল মেরাজের রাত্রিতে। অনেক লম্বা ঘটনা, আমি কিন্তু সেখানে বলতে যাব না, অনেক সময় লেগে যাবে। তবে যখন রজব এবং শাবান মাস আসলো, আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, যারা পারেন আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস থেকে আল্লাহর নবী রমজান মাসের একটা প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের চাঁদে তুমি আমাকে বরকত দাও, এবং আমার হায়াতকে বৃদ্ধি করে তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজান মাস কেন চাইতেন? 12টা মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস কোনটি? রমজান মাসের জন্য আল্লাহর নবী দোয়া করতেন। তাহলে বলেন তো, আমার আর আপনার জন্য কি রমজান মাস আসার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যে নবীর আগের গুনাহ এবং পরের সমস্ত গুনাহ, পূর্বের গুনাহ, সামনের এবং পিছনের অগ্রিম ক্ষমা আল্লাহ নিজে ঘোষণা করেছে, ঠিক কিনা? সেই নবী যদি আল্লাহর কাছে রমজান মাস পাওয়ার জন্য দোয়া করে, আমার আর আপনার দোয়া করাটা একরকম ফরজ হয়ে গেছে। এই মাসে আল্লাহর নবী দোয়া করতেন, বারিক লানা ফি রজব। আয় আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের চাঁদে বরকত দেন। বরকতের দোয়া করতেন। নবীজির পুরা জীবনটাই ছিল একটা বরকতময় জীবন, ঠিক কিনা? বরকত কাকে বলে? অল্প পুঁজিতে বেশি লাভ হওয়া, অল্প কষ্টে বেশি উপকৃত হওয়া, অল্প সময়ে বেশি লাভবান হওয়া, অল্প তেলে মচমচা ভাজা, একে বলা হয় হলো বরকত, ঠিক কিনা? আল্লাহর নবীর পুরা জীবনটাই ছিল বরকত। খন্দকের যুদ্ধের মধ্যে প্রায় 1400 থেকে 1500 সাহাবী খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে যে পরিমাণ পানি জমা ছিল, সমস্ত পানিগুলো তো আমাদের শেষ হয়ে গেছে। আমরা খাবো কি, আমরা গোসল দেবো কেমনে, আমরা ওযু কেমনে করবো? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কি কারো কাছে অল্প সামান্য পরিমাণ কোন পানির ব্যবস্থা হবে? খুঁজে খুঁজে অল্প কিছু পানি সংগ্রহ করে নবীজির কাছে পানির মশকটা দেওয়া হলো। নবীজি ওই চামড়ার মশকের থেকে অল্প কিছু পানিতে ওযু করলেন, কিন্তু নবীজি ওযু করার সময় কুলি করে পানি বাইরে ফেলে না দিয়ে ওই মশকের মধ্যেই কুলি করে ফেললেন। এরপরে ওই চামড়ার মশকের মধ্য থেকে এই পরিমাণ পানি বের হতে লাগলো। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যা যা প্রয়োজন এখান থেকে পানি নাও,
সমস্ত সাহাবীরা ওখান থেকে পানি নিয়ে পানি উঠতেছে পানি নিয়ে ওযু করেন, কেউ গোসল করে, খাওয়া দাওয়া শেষ করে যার যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রকে ভরাট করে নিল। আল্লাহর নবী বললেন, তোমাদেরকে পানি দেওয়া শেষ হয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ হয়ে গেছে। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, দেখো তো পানি কি পরিমাণ আছে। এবার পানির মশকের মধ্যে দেখা গেল যে পরিমাণ পানি নবী জীবনের মধ্যে নিয়েছিল ওই পরিমাণ পানি আছে, 1 ইঞ্চি পানিও কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বরকত নবীজির পুরো জীবনটা কেমন যেন একটা বরকতময় ছিল, ঠিক কিনা? এমন একটা নবী পাইছি, আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী সমস্ত বিশ্বের রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য হলো রহমত। এমন একটা নবী পাইছি আমরা। আল্লাহর নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমি সেই কোরআনের থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে কিছু আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? রবকে ভয় করবেন না র‍্যাবকে ভয় করবেন? কাকে ভয় করবেন? রবের ভয়ে ঠান্ডার দিনে ওযু করে মসজিদে যায় না, কিন্তু পুলিশের ভয়ে জানলা ভাঙে সোরা পাতারে দৌড় মারে। এমন লোক আছে না নাই? মসজিদের যখন মুয়াজ্জিন সাহেব বলে সালাতু খায়রুম মিনান নাওম, তখন 3.5 হাত মানুষ গোছে 1.5 হাত হয়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈমানদারদের বিষয়ে আল্লাহ বলেছেন, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ যদি আপনি ভয় করেন, ভয়ে মানুষের উপর কিন্তু একটা ভক্তি আসে, ঠিক কিনা? ভয়ে ভক্তি হয়। আল্লাহ সব জায়গায় কোরআনের যতবার না বলেছেন নামাজের কথা, যতবার না বলেছেন যাকাতের কথা, তার চাইতে সব জায়গায় 20বার বলেছে ভয়ের কথা। আল্লাহ ভয় করো, আল্লাহ ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুলু কাওলান সাদীদা। সব জায়গায় আল্লাহ বলেছে আমি আল্লাহকে কি করো? ভয় করো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি এত ভয় করতেন আল্লাহকে, ওনার শেষ সময়টা, জীবনের শেষ সময়টা উনি মসজিদে নববীতে সর্বক্ষণ থাকতেন। মসজিদে নববীর থেকে উনি বের হইতেন না, মদিনার থেকে। কারণ যদি মদিনার বাহিরে তার কি হয়ে যায়, মৃত্যু হয়, তাহলে তো তার দাফন কোন জায়গায় হবে? মদিনার বাহিরেই হবে। এজন্য উনি নিজের জীবনের শেষ সময়টা মসজিদে নববীতে উনি কি করে দিয়েছেন? কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনার মনে একটাই ভয়, কখন না জানে মওত সামনে আসে। একদিন ইমাম মালিক স্বপ্ন যোগে আল্লাহর নবীকে দেখলেন। স্বপ্ন যোগে একবার দুইবার নয়, বহুবার স্বপ্ন যোগে ইমাম মালিক আল্লাহর নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক স্বপ্ন যোগে আল্লাহর নবীকে দেখলেন। আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুটা কোন সময় হবে? এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কার কথা? প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ বলেছেন। ইমাম মালিক স্বপ্নের মধ্যে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু কোন সময় হবে? আল্লাহর নবী কিছুই বললেন না। স্বপ্নের মধ্যে আল্লাহর নবী ইমাম মালিককে এভাবে 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কয়টা আঙ্গুল? আল্লাহ নবী বলছে আমার মৃত্যু কখন হবে? নবীজি কিছুই না বলে নবীজি কি করছে? 5টা আঙ্গুল দেখাইছে। ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল।
আপনারা বলতে পারেন হুজুর ইমাম মালিকের স্বপ্ন আমাদের শুনে কি লাভ? ইমাম মালিকের স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন কি এক? যিনি স্বপ্নে নবীজিকে দেখেন তাহলে সেই মানুষটার স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন এক না? অনেক জায়গায় বলি